फ्रेंड्स फूड बांगला चैनले सबाइके स्वागत। आज के एक रेसिपि निये चले एसेछि तेलापिया माछेर फिश फ्राई। और ये रेसिपिटा आमी किभाबे करब स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। आमी दुटो माঝারি साइजेर तेलापिया माछ निয়েছি। माछगुलोके आमी छुरिर साहाज्ये एइगुलो पातला पातला करे केटे नेब। একটু লেবু দিয়ে ম্যাগনেট করে নেব। প্রথমে একটু লেবু মাখিয়ে রাখলাম। পুরো মাছের গন্ধটাই চলে যাবে। আমি এই মাছগুলোকে ম্যাগনেট করার জন্য এক এক মশলা রেডি করে নেব। পরিমাণ মতন জিরের গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, রসুনের পেস্ট দিলাম, আদার পেস্ট দিলাম আর পেঁয়াজ বাটার পেস্ট আর পরিমাণ মতন লবণ দিলাম আর 1 চামচ সোয়া সস দিলাম এর মধ্যে আর 1 চামচ টমেটো সস দিলাম। ওকে সুন্দর করে ম্যাগনেট করে নেব। এই যে কেটে রেখেছিলাম, এই কেটে রাখার ভিতরগুলোকে সুন্দর করে ঢুকে দিতে হবে মশলাগুলো। এই যে পেট কেটে রেখেছি, পেটের মধ্যে অল্প পরিমাণে মশলা দিতে হবে। আর আমি তেলটাকে একটু লাস্টে ব্রাশ করে দেব। আগে দিলে তাহলে গায়ের মধ্যে মশলাগুলো ধরবে না। আর আমি যে মশলাগুলো মাখিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আমি 8 ঘন্টার জন্য ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। এবারে মাছগুলোর গায়ে একটু হালকা করে তেল ব্রাশ করে নেব। আমি মাছগুলো ফ্রাই করার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাছটাকে দিয়ে দেব। আর মাছটা যখন দেবেন লো ফ্লেমে দিয়ে রাখবেন 5 মিনিট ধরে। আর আমি মশলাটা দেখুন ম্যাগনেট করার পর মশলাটা গায়ে থেকে একটু নামিয়ে নিয়েছি, না তো তাহলে মশলাটাই আগে আগে তেলের মধ্যে গিয়ে পুড়ে যাবে। এইভাবে ভাজবে যখন, এইভাবে তখন একটু হালকা হালকা করে গায়ে তেলগুলো উপরে তুলে দেবেন। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে আর এক পিঠের জন্য দেব। এগুলো রয়েছে, এগুলোকে আবার এর মধ্যে ব্রাশ করে দেব। যদি এইভাবে করবেন খুবই ভালো হবে। আর আগের থেকে বেশি করে মশলা দিলে তেলের মধ্যে গিয়ে মশলাগুলোই পুড়ে যাবে আর মাছের ভিতরগুলো সুন্দরভাবে হবে না। আমার মাছটাই হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে রেখে আরেকটা ভেজে নেব। এটা খুব অল্প সহজেই খুব কম সময়ে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর যদি এইভাবে ফিশ ফ্রাইটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার ফিশ ফ্রাই রেডি। এবার কেমন হয়েছে খেয়ে বলবো। দেখেছেন কত সুন্দর ইয়াম্মি লাগছে খেতে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।